হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে ডিসকাস করব। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করবে। নতুন একটি রিক্রুটমেন্ট সম্পর্কে ডিটেলস তথ্য তোমাদের দেবো। এর পাশাপাশি আর্মি নার্সিংয়ের এক্ষেত্রে ভ্যাকেন্সি সংক্রান্ত ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রচুর শেয়ার করবে। এক্ষেত্রে আগামী দিনে এমএনএস স্টাফ নার্স রিক্রুটমেন্ট 2025-এর কিন্তু ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে আর্মি নার্সিংয়ের। কারা আবেদন করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, কারা আবেদন করবে এবং কিভাবে অনলাইন অফলাইন প্রসেসে আবেদন করবে, সমগ্র প্রসেসটা ডিটেলস তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। দ্য মিলিটারি নার্সিং সার্ভিসেস, যেটাকে সংক্ষেপে বলা হয় এমএনএস স্টাফ নার্স নোটিফিকেশন উইল বি আউট সুন। এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে জুলাই মাস বা আগস্ট মাসে কিন্তু এই নোটিফিকেশন আসতে চলেছে। যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে, মূলত কারা আবেদন করতে পারবে, যারা বিএসসি নার্সিং অলরেডি পাস করেছো, বিএসসি নার্সিং যারা পাস করেছো, পোস্ট বেসিক বিএসসি যারা পাস করেছো, এমএসসি নার্সিং যারা পাস করেছো, তারা আবেদন করতে পারবে। পরবর্তী ক্ষেত্রে যখন অফিসিয়ালি নোটিফিকেশন দেওয়া হবে তখন ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করা হবে যে জিএনএমরা আবেদন করতে পারবে কি না। আপাতত যে ক্রাইটেরিয়া রাখা হয়েছে, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি এবং এমএসসি নার্সিং যারা অলরেডি কমপ্লিট করেছে এবং যাদের রেজিস্ট্রেশনস রয়েছে, ভ্যালিড রেজিস্ট্রেশন, তারা আবেদন করতে পারবে। একটা বিষয় তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে এক্ষেত্রে কিন্তু যারা আবেদন করবে, অনেকেরই ধারণা যে এটার জন্য আবেদন করার জন্য WBNCর কিন্তু প্রয়োজন। অনেকেই জিজ্ঞাসা করে। যারা WBNC থেকে পাস করেছো তারা আবেদন করতে পারবে। যারা কর্ণাটকা নার্সিং কাউন্সিল থেকে পাস করেছো, KNCর আন্ডারে যাদের রেজিস্ট্রেশন, তারাও কিন্তু আবেদন করতে পারবে। যারা অন্ধ্রপ্রদেশ থেকে পাস করেছো তারাও কিন্তু আবেদন কিন্তু যথারীতি করতে পারছো। সমগ্র প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব এবং এই ভিডিওর সাথে তোমাদের জানাবো যে আবেদন করার প্রসেস কী এবং কিভাবে প্রস্তুতি নেবে। যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি, তাই আবারও বলছি যে প্রায় 700-র কাছাকাছি ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এমএনএসে। আগামী দিনে যে ভ্যাকেন্সি আসবে সেটা 700-র কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা রয়েছে এবং আর্মি নার্সিং অফিসার হিসেবে বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি এবং এমএসসিরা কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী ক্ষেত্রে যখন অফিসিয়ালি নোটিশ প্রকাশ করা হবে তখন তোমাদের জানাবো জিএনএমরাও আবেদন করতে পারবে কি না, সমগ্র প্রসেসটা। এক্ষেত্রে তোমাদের মেন যে বিষয় সেটা হচ্ছে অর্গানাইজেশন নেম। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ মিলিটারি নার্সিং সার্ভিসেস, যেটাকে সংক্ষেপে বলা হয় এমএনএস মিলিটারি নার্সিং সার্ভিসেস। পোস্ট ডিটেলস এক্ষেত্রে হচ্ছে স্টাফ নার্স। নাম্বার অফ ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা রয়েছে, এটা যতদূর জানা যাচ্ছে 7,500 প্লাসের কাছাকাছি। 7,500 প্লাস এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আবেদন করার জন্য বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে। যারা আবেদন করবে তাদের বয়স 21 থেকে 35 বছরের মধ্যে, 21 ইয়ার্স টু 35 ইয়ার্সের মধ্যে এজ হতে হবে। এর পাশাপাশি মূলত আবেদন প্রক্রিয়া যেটা শুরু হবে, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে জুলাই মাস থেকে কিন্তু আবেদন করার সম্ভাবনা রয়েছে। জুলাই থেকে আগস্টের মধ্যে নোটিফিকেশন জারি করবে এবং আবেদন তোমরা করতে পারবে। আপাতত তোমরা প্রত্যেকেই প্রস্তুতি নাও। জুলাইয়ের শেষ দিক থেকে আগস্টের মাঝামাঝি মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ হতে চলেছে বা প্রকাশিত হবে এবং আবেদন তোমরা করতে পারবে। হিয়ারিং প্রসেস যেটা রয়েছে সেটা এক্ষেত্রে এক্সাম হবে। এক্সামটা কি বেসিসে হবে? এক্সাম এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে সাধারণত সিবিটি টেস্ট এক্সাম হয়ে থাকে। এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে সাধারণত সিবিটি টেস্ট হয়ে থাকে। সিবিটি টেস্ট বলতে কম্পিউটার বেসড টেস্ট অনলাইন হয়ে থাকে এবং
তার সাথে সাথে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনস কিন্তু এই প্রক্রিয়ায় কার্যকর থাকে বা এই প্রক্রিয়াতে তোমরা আবেদন করতে পারবে। যারা প্রস্তুতি নেবে তারা কোন কোন বই ফলো করবে, এবং এখনও সময় রয়েছে, কারণ এটা ফর্ম ফিল আপ যদি আগস্ট মাসেও ফর্ম ফিল আপ হয় সেক্ষেত্রে 3 থেকে 4 মাসের তোমরা একটা সময় পাবে। আগস্ট মাসেও যদি ধরে নেওয়া যায় যে ফর্ম ফিল আপ হবে, তাহলেও 3 থেকে 4 মাসের একটা সময় তোমরা এক্ষেত্রে পাবে আগামী দিনে প্রস্তুতি নেবার জন্য। এক্সাম কন্ডাক্ট হবে, সেটা হচ্ছে 3 থেকে 4 মাস মিনিমাম গ্যাপ থাকে যারা আবেদন করবে তাদের জন্য। জব লোকেশনস কিন্তু এটার ক্ষেত্রে হবে অল ইন্ডিয়া। জব লোকেশন যেটা সেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এটি রিক্রুটমেন্ট বা ভ্যাকেন্সি, এবং যে কোনো জায়গাতে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ অল ওভার ইন্ডিয়ায় যে কোনো জায়গাতেই কিন্তু প্লেসমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এক্সাম সিটি অনেকেই জানতে চাই যে এক্সাম সিটি কলকাতা থাকবে কি না। এক্সাম সিটি কিন্তু কলকাতা থাকবে, কারণ বিভিন্ন যে ইয়ারে আমরা দেখে এসেছি কলকাতা রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন যে এক্সামগুলি হয়ে থাকে তার মূলত সেন্টার পশ্চিমবঙ্গে কলকাতা, এছাড়াও 1-2টি সেন্টার কিন্তু হয়ে থাকে, 1টি বা 2টি যে সিটিগুলি রয়েছে, যেমন আসানসোল বা এক্ষেত্রে শিলিগুড়ি, এই ধরনের সিটিগুলিতেও কিন্তু কন্ডাক্ট করা হয়ে থাকে। পরবর্তী ক্ষেত্রে যখন ডিটেলস আকারে অফিসিয়াল নোটিফিকেশনস দেওয়া হবে তখন তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসটা শেয়ার করা হবে যে আগামী দিনে কোন কোন সিটিতে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা শিওর যে কলকাতার মধ্যে কিন্তু এক্সাম হবে। এছাড়াও 1টি বা 2টি সিটিতে কিন্তু এক্সাম কন্ডাক্ট করা হয়ে থাকে। মূলত এটা সিবিটি টেস্ট হয়ে থাকে। আবারও বলছি, সিবিটি টেস্ট কিন্তু এটা হয়ে থাকে কম্পিউটার বেসড টেস্ট, এর সাথে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনস এটা কিন্তু হয়ে থাকে। এটি জানার জন্য তোমরা প্রথমত যে বিষয়টা করবে সেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, গুগলে গিয়েও সার্চ করতে পারো। অফিসিয়াল ওয়েবসাইট MNS নার্সিং অফিসার লিখে তোমরা গুগলে গিয়েও সার্চ করতে পারো। এছাড়া অফিসিয়াল ওয়েবসাইট যেটি রয়েছে https:/joinindianarmy.ac.in, এই ভ্যাকেন্সিটি আগামী দিনে আসার সম্ভাবনা রয়েছে। সম্ভবত 7,500-র কাছাকাছি অল ইন্ডিয়াতে এর ভ্যাকেন্সি। স্যালারি অনেকটাই এক্ষেত্রে হ্যান্ডসাম হবে, কারণ স্যালারি যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট তাই স্যালারি যথেষ্টই বেশি থাকে। অ্যাপ্রক্স তোমরা ধরে রাখতে পারো যে অ্যাপ্রক্স এই ধরনের রিক্রুটমেন্টের ক্ষেত্রে স্যালারি 75,000-এর কাছাকাছি কম বেশি হয়ে থাকে। যারা আবেদন করবে তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশনস দিচ্ছি, কারণ প্রস্তুতি তোমরা এখন থেকেই নিতে শুরু করো, কারণ আবেদন প্রক্রিয়া যদি আগস্টেও শুরু হয় এক্সাম হতে হতে প্রায় 3 থেকে 4 মাস একটা সময় তোমরা কিন্তু পাবে। তাই প্রত্যেকে কিন্তু এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করো। যারা যেখানেই জব করছো, এক্ষেত্রে বেসরকারি হোক বা সরকারি, অনেকে রয়েছে যারা সরকারি চাকরি করে কিন্তু এই ধরনের এক্সামে ফর্ম ফিল আপ তারা কিন্তু করে থাকে। প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, মূলত কোন কোন বই ফলো করবে সেটাও তোমাদের জানাবো। তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। মূলত তোমরা এই ধরনের এক্সামের জন্য যে বইটি ফলো করতে পারো, খুবই ভালো বই, টার্গেট হাই 7th এডিশনস। টার্গেট হাই 7th এডিশনস এই বইটি তোমরা ফলো করতে পারো। এই বইটি খুবই গুরুত্বপূর্ণ একটি বই। এখানে দেখতে পাচ্ছ টার্গেট হাই 7th এডিশনস রয়েছে। এর সাথে সাথে PR যাদবের ভলিউম 1 এবং 2, PR যাদবের ভলিউম 1 এবং 2 এই ধরনের বইগুলি ফলো করতে পারো। এছাড়া আরও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে। নার্সিং অফিসার রিক্রুটমেন্ট সংক্রান্ত বইগুলির ডিটেলস তোমরা এই ভিডিওটির নিচের দিকে ডেসক্রিপশান বক্স রয়েছে, অ্যারো চিহ্নে তোমরা দেখতে পাচ্ছ। এই ডেসক্রিপশান যারা ইউটিউব চ্যানেল ফলো করছো তারা ডেসক্রিপশান বক্স কিন্তু দেখতে পাবে। ভিডিও ডেসক্রিপশান বক্স ফলো করো, এখানে গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ডিটেলস নিচের দিকে দেওয়া হচ্ছে, যে বইগুলি নার্সিং অফিসার রিক্রুটমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই বইগুলি তোমাদের কাছে যদি থেকে থাকে খুবই ভালো। যাদের কাছে বইগুলি নেই তারা সরাসরি ফ্লিপকার্ট থেকে বইগুলি কিনতে পারো। অনেকটা ছাড়ে বইগুলি তোমরা পেয়ে যাবে ফ্লিপকার্ট থেকে সরাসরি। যারা আবেদন করবে এখন থেকে প্রস্তুতি নাও। আমি ডিটেলস লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশান বক্সে, তোমরা অনেকটা ছাড়ে বইগুলি সংগ্রহ করতে পারবে।
পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনস যেখানে রয়েছে, সেই কমেন্ট বক্স সেকশনস তোমরা ফলো করো, সেখানে তোমরা ডিটেলস কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রয়েছে এডু নার্সিং তন্ময় স্যার, সেই ফেসবুক পেজের লিঙ্কও কিন্তু তোমরা পেয়ে যাবে এবং সেখানে প্রত্যেকে জয়েন করো। আগামী দিনে যখন রিক্রুটমেন্ট প্রসেস নোটিফিকেশান প্রকাশিত হবে, সর্বপ্রথম তোমাদের সাথে শেয়ার করা হবে অফিসিয়াল ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি প্রচুর শেয়ার করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাও। এবং যারা প্রস্তুতি নিতে চাইছো, যে বইগুলির কথা আমি বললাম সেটা স্টাফ নার্স, এক্ষেত্রে নার্সিং অফিসার রিক্রুটমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যেমন টার্গেট হাই বা পিআর যাদবের ভলিউম 1-2 এই ধরনের বইগুলি ফলো করো। সরাসরি ফ্লিপকার্ট থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে অবশ্যই বইগুলি তোমরা পারচেস করো। আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ এর লিঙ্ক শেয়ার করা হচ্ছে ভিডিওর কমেন্ট বক্স সেকশানে, প্রত্যেকে সেখানে জয়েন করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাও এবং ভিডিওটি প্রচুর শেয়ার করবে। আগামী দিনে যখন নোটিফিকেশান আসবে, অফিসিয়ালি নোটিফিকেশান যখন দেওয়া হবে, সর্বপ্রথম কিন্তু তোমরা চ্যানেলেই জানতে পারবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং ভিডিওটি অবশ্যই লাইক দেবে। আরেকটি বিষয়, সেটা হচ্ছে আগামী দিনে যারা প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই টার্গেট হাই, পিআর যাদবের ভলিউম 1-2 এছাড়া আরও অন্যান্য যে বইগুলির ডিটেলস দেওয়া হচ্ছে ডেসক্রিপশান বক্সে, সেই বইগুলি অবশ্যই তোমরা ফলো করবে। ভিডিওটি আজকের পর্যন্ত এই।